করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পুরো বিশ্বকে ফেলে জ্বলন্ত উনুনে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে বিশ্বের খাদ্য ও জ্বালানি বাজারে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বাড়তে থাকে গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী তেল সহ অধিকাংশ খাদ্যশস্যের দাম। জ্বালানির দাম হয় আকাশছোঁয়া। এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দর $100 ছাড়িয়ে যায়। এতে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে টালমাটাল হয় পুরো বিশ্ব, কারণ খাদ্যশস্য ও জ্বালানি রপ্তানিতে আধিপত্য রয়েছে রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে মস্কো তার লক্ষ্যে অটুট ছিল সবসময়, যার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে 4 বছরে। তবে এতদিনে অর্থনৈতিক মন্দার ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে সংকটে জর্জরিত দেশগুলো, কিন্তু নিজেদের মধ্যে শান্তির পথ বের করতে পারেনি কিয়েভ, মস্কো। শেষ পর্যন্ত এই ইস্যুতে মুখোমুখি ট্রাম্প, পুতিন। এরপরও ইউক্রেনে প্রকৃত শান্তি ফেরার ব্যাপারে সম্ভাবনার চেয়ে শঙ্কার পাল্লায় বেশি বলে মনে করছেন অনেকে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, পুতিনের চাহিদার শেষ নেই। এই যেমন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার খায়েশে সবচেয়ে বড় আপত্তি পুতিনের। এছাড়াও আছে ইউক্রেন দখল করে নেয়া এবং দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তন আনার ইচ্ছা। এত কিছুর সমাধান কেবল একার পক্ষে দেয়া সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্পের, কারণ ইউক্রেন ইস্যুতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারাও। 10 років вони вбивають. Не можна їм довіряти, не можна. Я знаю, так було 10 років тому, так продовжують і зараз. Вони продовжують брехати, вони продовжують вбивати. Переговори, які сьогодні будуть вестися, щоб без України не проводилися. Мій син знаходиться в полоні більше 4 років. І моя мрія попасти в обійми сина. Це моя перша мрія, яка я хочу. Перемовинами хочемо поставити свої умови, щоб, по-перше, за все задумались про наших полонених, а не про території. Щоб, по-перше, був обмін полоненими, а потім вже інші домовленості. এখন প্রশ্ন উঠতে পারে, ইউক্রেনকে কেন নিরপেক্ষ দেশ হিসেবে দেখতে চায় রাশিয়া, আর কেনই বা ন্যাটোতে কিয়েভের যোগ দেওয়ার ইচ্ছাকে নিজেদের জন্য ঝুঁকি মনে করে মস্কো? ইতিহাস বলছে, সোভিয়েত ইউনিয়নের পতনে 1991 সালে স্বাধীনতা পাওয়ার পর ইউক্রেন ক্রমেই পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ হয়ে ওঠে। অথচ পুতিনের দাবি হচ্ছে, ইউক্রেন কখনোই প্রকৃত রাষ্ট্র ছিল না। এমনকি রাশিয়া ইউক্রেনের মানুষকে এক জাতি হিসেবেও দেখেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর না করতে 2013 সালে রুশপন্থী ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপর চাপও দিয়েছিলেন পুতিন। তখন প্রতিবাদের মুখে 2014 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন ভিক্টর। ঠিক ওই বছরই ইউক্রেনের দক্ষিণের এলাকা ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এরপর 2015 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতেও সংকট কাটেনি। এমনকি ন্যাটোকে 1997 সালের আগের অবস্থায় ফিরে যেতেও দাবি জানিয়ে আসছেন পুতিন। বিপরীতে ন্যাটো জোট সম্প্রসারণ করায় ক্ষিপ্ত রুশ প্রেসিডেন্ট। এদিকে পুতিনের নানামুখী দাবির ভিড়ে ইউক্রেনের চাওয়া বেশ পরিষ্কার। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে আইনি নিশ্চয়তার পাশাপাশি ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এছাড়া নিজেদের একখণ্ড ভূমিও রাশিয়ার হাতে তুলে দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।